की बात समझ ले कर ले दिल की हैरान पेरी मुझको याद सताए तेरी हाय हाय याद। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। তো আজকে আমি এত সেজে গুজে চলে যাচ্ছি হলো বসুন্ধরা সিটিতে। এখানে আজকে আমার পছন্দের এন্ড শুধুমাত্র পছন্দের না, আমার প্রিয় একটা জিনিস কিনতে যাচ্ছি। আর কি কিনতে যাচ্ছি সেটা দেখার জন্য আমার সাথে একটু কষ্ট করে ধৈর্য ধরে থাকতে হবে। তো আমরা যাচ্ছি হলো মিরপুর থেকে বসুন্ধরা সিটিতে, আর যাব হলো মেট্রোতে। আর এখন তো মেট্রোতে বসার সিট কল্পনা করা ছাড়া উপায় নাই, কারণ এখন আর বসার কোনো অপশন নাই। এত পরিমাণে ভিড় হয়, দাঁড়ানোরই জায়গা পাওয়া যায় না, মাঝে মধ্যে এত চাপাচাপি করে যেতে হয়। তারপরও ভালো লাগে, অনেক শর্ট টাইমে আমরা চলে আসতে পারি। মিরপুরবাসীরা অনেক খুশি, এত শর্ট টাইমে আমরা মতিঝিল বা বসুন্ধরা সিটিতে আসতে পারবো সেটা একসময় আসলে কল্পনাও করি নাই। তো যাই হোক, চলে আসলাম বসুন্ধরা সিটিতে। এখানে এসে এখন একটু বসলাম, বসার পরে ওয়েট করতেছি ডালিমের জন্য। তো ডালিমকে ফোন দিতেছি, কতক্ষণ ধরে আমরা অপেক্ষা করতেছি, তুই এখন কোথায়? ও বললো আরো আধা ঘন্টা সময় লাগবে। আমার কোনো প্রিয় জিনিস কেনার মুহূর্তে আমি ডালিমকে সাথে না নিয়ে কখনো কিনি নাই। যতবারই কিনছি ততবারই ওকে সাথে নিয়ে কিনছি। তো গাইস, আমি যেহেতু বসুন্ধরা সিটিতে এসেই পড়ছি, এখন আমি বলি আসলে আমি কি কিনতে আসছি। তো গাইস, আমার প্রিয় জিনিস সেটা হলো ক্যামেরা। আজকে আমি কিনবো ক্যামেরা। আমার দুইটা ক্যামেরা ছিল, সবই আমি বিক্রি করে দিছিলাম। থেকে থেকে ক্যামেরা আস্তে আস্তে সেন্সরের সমস্যা হয়, লেন্সে ফাঙ্গাস পড়ে যায়, যেহেতু ইউজ হচ্ছিল না তাই সেল করে দিছিলাম। বাট এখন আমার আবার ক্যামেরার শখ হয়েছে, তাই চলে আসলাম ক্যামেরা কেনার জন্য। বাট গাইস, এত অপেক্ষা করতেছি যার জন্য সেই আসতেছে না। প্রিয় জিনিস কেনার জন্য প্রিয় মানুষকে সাথে নিয়ে কেনার অনুভূতি অন্যরকম। ডালিম চলে আসছে, ডালিমকে নিয়ে এখন চলে যাচ্ছি ক্যামেরা শোরুমে। আমি সব সময় না, আমি বিভিন্ন জায়গা থেকেই কিনি, তবে আজকে আমি ডিজিটাল শপে আসছি। তো ওনাদের সাথে কথা হওয়ার পরে প্রাইস একটু কম রাখবে এরকমই আশা দেওয়ায় আমরা চলে আসছি ডিজিটাল শপে। আমি আজকে নিচ্ছি হলো ক্যামেরা। আর ক্যামেরাটা দেখে বলবেন এটা কোন মডেল নিচ্ছি, কোন ব্র্যান্ডের, এটা আমি কিছুই বলবো না। বাট আমার খুবই ভালো লাগছে। এর চেয়ে বেশি দামি এন্ড এর চেয়ে বেশি প্রফেশনাল ক্যামেরা আমার ছিল, বাট এখন আমি একদম স্টার্টিং লেভেলের একটা ক্যামেরা নিচ্ছি। আর এটা আমার খুব পছন্দ হয়েছে, অনেক রিভিউ দেখছি। ক্যামেরা আমি অনেক ভালোবাসি, একেবারে ছোটবেলা থেকেই আমি ক্যামেরার প্রেমী। যখন ফিল্মের ক্যামেরা চলতো তখন আমার কাছে একটা ফিল্মের ক্যামেরা ছিল। তারপর যখন ফিল্ম থেকে ডিজিটাল ক্যামেরা আসলো তখন আমার কাছে দুইটা ডিজিটাল ক্যামেরা ছিল। তারপর যখন ডিজিটাল থেকে ডিএসএলআর এর চল হলো তখন আমি ডিএসএলআর কিনলাম ক্যাননের। তারপর যখন ডিএসএলআর এর পরে মিররলেস আসলো তখন আমি মিররলেস নিলাম সনির, তাও 6400 এন্ড 6600। তো সবগুলো ইউজ করলাম। এখন আমি অন্যরকম একটা ক্যামেরা ইউজ করতেছি। আর এটা কোন ব্র্যান্ডের, অবশ্য ব্র্যান্ড আপনারা অলরেডি দেখে ফেলছেন। এই প্রিয় জিনিসটা আমাকে, আমি নিজেকে গিফট করতেছি না, আমার একজন প্রিয় মানুষ দিয়েছে। সেই প্রিয় মানুষকে অনেক ধন্যবাদ আমার পছন্দের গিফটটা দেওয়ার জন্য। আমি আশা করি নাই, এই গিফটটা আমার জন্য সত্যি আনএক্সপেক্টেড ছিল। আর আপনারাও কমেন্ট করে বলবেন এই গিফটটা আসলে আমাকে কে দিয়েছে, সেই প্রিয় মানুষটা কে। আর নামটা যে বলতে পারবেন তার সাথে আমার একটা ডিনার পার্টি হবে, গেট টুগেদার হবে এন্ড খাওয়া দাওয়া হবে। আর স্পেশালি আমি তাকে ট্রিট দিব। থ্যাংক ইউ সো মাচ আমার এত প্রিয় জিনিসটা আমাকে উপহার দেওয়ার জন্য। গাইস, এরপরে কেনাকাটা শেষ করে চলে আসলাম বসুন্ধরার ফুড কোর্টে এসে আমি খাবার অর্ডার করলাম। এক একজনের চয়েস অনুযায়ী এক একটা খাবার অর্ডার করলাম। গাইস, অলরেডি 10টা বেজে গেছে, তাই খুব তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। অলরেডি মার্কেট বন্ধ হয়ে গেছে, বাট মেট্রো আমাদেরকে ধরতে হবে, তা না হলে অনেক জ্যাম ঠেলে আমাদের যেতে হবে। এর জন্য আমি আর ডালিম দিলাম দৌড়াইতে অবশেষে সফল হলাম। এবারে লাস্ট ট্রেনটাই আমরা ধরতে পারছি। তো ট্রেনে করে চলে আসলাম মাত্র 10 মিনিটে, তাও মিরপুর 10 নম্বরে। গাইস, এই ছিল আজকের আমার সেই প্রিয় ক্যামেরা কেনার ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।